হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও নবীর সাহাবীরা অপেক্ষা করো, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবার চত্বরে দাঁড়ায় আল্লাহর কোরআন কাফেরদের সামনে উচ্চ আওয়াজে দীপ্ত কণ্ঠে আমি তিলাওয়াত করে শোনায়া দেব। উপস্থিত সাহাবীরা বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার ব্যাপারে আমরা আশঙ্কা করতেছি, কারণ আপনি কোন প্রভাবশালী পরিবারের সন্তান নন, আপনার তেমন কোনো প্রভাব নাই। আমরা আশঙ্কা করতেছি না জানি আপনি কোরআন তিলাওয়াত করতে গেলে কাফেরেরা আপনার উপরে নির্যাতন করে নাকি। আমরা তো এমন একজনকে খুঁজে বেড়াচ্ছি যিনি কাবার চত্বরে কোরআন তিলাওয়াত করবে না, কাফেরেরা যদি তার উপরে চড়াও হয় তার পেছনে শেল্টার দেওয়ার মতো এমন কোন পরিবার পেছনে দাঁড়ায় যাবে, এমন একজন ব্যক্তিকে আমরা খুঁজে বেড়াচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আল্লাহর নবী, সাহাবীরা টেনশন করো না, আমার ব্যাপারে তোমরা কেউ ভয় পেও না, আমার পেছনে বড় কোনো পরিবার নাই, কিন্তু আমার পেছনে তো আমার আল্লাহ আছেন, আল্লাহ যদি কারো হয়ে যায় তার কোনো ভয় নাই। সুতরাং আমার পেছনে আমার আল্লাহ আছেন, এর চাইতে বড় পাওয়ার আর কি আছে? সুবহানাল্লাহ। ওই যে শুনেন নাই, হযরত আবু বকর রাসূলুল্লাহর সঙ্গে হিজরতে যাচ্ছেন, গুহার ভেতরে যখন আত্মগোপনে দুইজন, এমন অবস্থায় কাফেরেরা আসলো রাসূলুল্লাহরে খোঁজার জন্য। হযরত আবু বকর বললেন, হুজুর, কাফেরেরা গুহার একেবারে ধার প্রান্তে, পায়ের দিকে তাকালেই তারা রাসূলুল্লাহকে দেখে ফেলবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভয় পেয়ে গেলেন। তিনি নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর, মনে হয় ধরা পড়ে গেলাম, শেষ, আমাদের জীবন শেষ। আল্লাহ তাআলা বললেন, নবী, আপনার সঙ্গী সাথীকে শোনা দেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রাসূলুল্লাহ বললেন, আবু বকর, তুমি কি মনে করছো এখানে খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সঙ্গী আবু বকর এখানে আছে? এখানে আজকে তৃতীয় নাম্বার আরো একজন আছেন, যিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাবেন না, হতাশ হবেন না, টেনশন করবেন না, আবু বকর চিন্তা করো না, আজ আমাদের সঙ্গে যিনি আছেন তিনি আরো জোরে বলেন, তিনি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, রাসূলুল্লাহর সাহাবীরা শোনো, আমি ভয় পাই না, হয়তো আমার বিশাল কোনো পরিবার নাই, আমার কোনো অর্থ সম্পদ নাই, আমার কোনো প্রভাব নাই, তবে আমি এতটুকু জানি আমার পেছনে আমার আল্লাহ আছে। আল্লাহ যদি চায় ওই কাফেরদের সামনে কোরআন তিলাওয়াত করতে আমার কোনো ভয় নাই। পড়েন আল্লাহু আকবার। সুতরাং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ পরের দিন চলে গেলেন কাবার চত্বরে, মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে তিনি তিলাওয়াত শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আর-রাহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পড়েন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিলাওয়াত করতেছে, চতুর্দিকে কাফেরের আকস্মিক কিরে কোথা থেকে আওয়াজ ভেসে আসতেছে, এমন কথা তো আমরা কখনো শুনলাম না। কে এমন দারুণ দারুণ চমৎকার কথাগুলো বলতেছে? লোকটাকে ডারে কাছে গিয়া দেখে রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েকজন বলে উঠলো, ও তো সেই বাণী পড়ে যেই বাণীর দাওয়াত মুহাম্মদ দেয়। সুবহানাল্লাহ বললেন না? আবু জাহেল বলল, বলো কি, এই সেই বাণী? ওর এত বড় সাহস, ও মক্কার চত্বরে দাঁড়িয়ে এই কাফেরদের নেতার সামনে কোরআন তিলাওয়াত করতেছে, ওরে ধরো। সব কাফেরেরা একত্রে এসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে পাকড়াও করলো। এত বেশি পরিমাণ নির্যাতন করেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের নাক ফেটে রক্ত বের হওয়া শুরু হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, এখনো তিলাওয়াত বন্ধ হয় নাই, যতক্ষণ তাদের অত্যাচার চলছে তখন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ ভয় পাই নাই, খালি কোরআন তিলাওয়াত করে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ।
এই দেশের আলেমদেরকে যখন জেলখানায় বন্দী করা হয়েছিল, ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্তে ঝোলানো হচ্ছিল, তখন পর্যন্ত এই দেশের ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতারা ওই তাগুত শক্তির কাছে মাথা নত করেনি। ওরা ফাঁসির রশিকে ফুলের মালা মনে করে ওটাকে গলাতে জড়িয়ে নিয়েছে, আল্লাহর কোরআনের জন্য জীবনকে কুরবান করে দিয়েছে, ঠিক কিনা? এটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদের উত্তরসূরিদের এটাই পথ। সুবহানাল্লাহ। ওরা ভয় পায় না, ওরা জালেমদেরকে দেখে ঘাবড়িয়ে যায় না, ওরা হতাশ হয় না। ওরা এই 16 বছরে এই জালেমদের নির্যাতনের পরেও কোরআনের হক কথা বলেছে, এখনো বলছে, কিয়ামত অবধি বলবে, ঠিক কিনা? যতদিন বেঁচে আছে কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। তো আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হলেন সেই সাহাবী যিনি প্রকাশ্যে কাফেরদের সামনে কোরআন তিলাওয়াত করার কারণে কাফেরেরা তার নাক ফাটায়া দিছে, রক্ত বের হচ্ছে, তিনি তিলাওয়াত বন্ধ করেননি। সুবহানাল্লাহ। এই দেশের আলেমরাও ইসলামের দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছে, ফাঁসির রশি গলায় ঝোলানোর পরেও ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ পিছু হটে যায়নি। কথা কয় না, ঠিক কিনা? ওনাদেরকে বলা হয়েছিল রাষ্ট্রপতির কাছে সাধারণ ক্ষমা চান, তাহলে প্রাণ ফিরে পাবেন। এই দেশের প্রথম সারির ইসলামী আন্দোলনের নেতারা বলেছেন, রাষ্ট্রপ্রধান কি আমাদের জীবন দেওয়ার মালিক নাকি? আমাদের জীবন এবং মরণ একমাত্র এক জায়গায় ফয়সালা হয়, সেটা কোথায়? সুতরাং আল্লাহ যেটা ফয়সালা করেন সেটাই হবে। আল্লাহ যদি এই ফাঁসির রশি দিয়া আমাদেরকে শাহাদাতের মর্যাদা দিতে চান, তাতে আলহামদুলিল্লাহ, এটা বরণ করতে আমাদের কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, ইসলামের পথে থাকলে বিপদ আর মুসিবত আসবে, কিন্তু এরপরেও বিচলিত হওয়া যাবে না। দিনের পথ থেকে এক বিন্দু পরিমাণও পিছু হতে যাওয়া যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মার খেলেন, রক্তাক্ত হয়ে গেল, নাক দিয়ে রক্ত বেরিয়ে পড়তেছে। এই রক্ত মাখা নাক নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীদের মাঝে আসলেন। অন্য সাহাবীরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে জিজ্ঞাসা করলো, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার এই অবস্থা কেন? কে তোমার এমন পরিণতি করলো? কে তোমার এমন নির্যাতন করলো? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও আল্লাহর নবী, সাহাবীরা, তোমরা কি ভুলে গেছো নাকি গতকাল যে তোমাদের সঙ্গে আমি ওয়াদা করেছিলাম কাবার চত্বরে কোরআনুল কারীম তিলাওয়াত করব? আজ আমি যখন কোরআনুল কারীম তিলাওয়াত করেছিলাম, মক্কার কাফেরেরা আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে, ওরা আমার উপরে এত নির্যাতন করলো, আমার নাক ফাটা দিল, রক্ত বেরোতে লাগলো। উপস্থিত সাহাবীরা বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমরা তোমার ব্যাপারে আশঙ্কাই করেছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তোমরা আশঙ্কা করেছো, ভালো কথা, জেনে রাখো, তোমরা যদি চাও আগামী কালও আমি কাবার চত্বরে গিয়া কোরআন তিলাওয়াত করব, বরং আগামী কাল নয়, বারংবার কাবার চত্বরে কাফেরদের সামনে দীপ্ত কণ্ঠে কোরআন তিলাওয়াত করব, প্রয়োজনে মরে যাব, আল্লাহর কোরআন থেকে পিছু হটে যাব না। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করছেন। আল্লাহ নবী বলছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার প্রত্যেক বান্দাকে 5টা প্রশ্ন করবেন। কয়টা? 5টা। আরো জোরে বলেন, কয়টা? 5টা। নবীজি বলেন, লা তাযুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা, সেই কিয়ামতের দিন ওই 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আল্লাহর কোন বান্দা এক চুল পরিমাণ পা নাড়াচাড়া করতে পারবে না। স্ট্রেট কাট, একদম সোজা, সুইয়ের মতো অথবা কাঠের মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব দিতে না পারবে। এবার আপনাদেরকে প্রশ্ন করি, মরবেন না কারা কারা? দেখি হাত তোলেন। এখনো 2-1 আছে। মুরব্বী, মরবেন না ভুলে?
আমার বন্ধুগণ, আমরা সবাই মরবো। এই পৃথিবীতে আমরা কেউ থাকতে আসিনি, এটা থাকার জায়গা নয়। এখানে এসেছি, এখান থেকে যেতে হবে, এরপরে কবরের যাত্রী হব, আবার কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠতে হবে, ঠিক না? সুতরাং মরবো না এমন কেউ নাই। এবার বলেন তো কারা কারা মরবেন, দেখি হাত তুলে দেখান তো। ঠিক আছে, দেন হাত নামান। তাইলে আমরা সবাই মরবো। মরার পরেই শেষ? হ্যাঁ না, মরার পরে মাটির সঙ্গে মিশে যাবে না। কে চিন্তা করবে? আল্লাহ। পারবে আল্লাহ? কত কয় না পারবে? আপনি যখন, মানুষ যখন মরে, আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী মারা যাওয়ার পরে কবরে যখন যান, মাটি দেওয়ার সময় আপনারা একটা দোয়া পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন না? পড়েন তো। এটা কয়বার পড়েন? এটা পড়ে 3 বার মাটি দেন। কয়বার? মিনহা খালাকনাকুম বলে 1 বার দেন, আবার মাটি হাতে নিয়ে বলেন ওয়া ফিহা নুঈদুকুম, আবার ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথা বলে আবার দেন। কয়বার হলো? 3 বার। এই যে 3 বার যে মাটি হাতে নিয়ে দোয়া পড়ছেন, কি পড়ছেন জানেন না? জানেন না বলে জীবনের কোনো পরিবর্তন নাই। নিজের বাপরে কবর দিয়ে আইসা উনি মোবাইলে ফেসবুকে ঢুকে সিনেমা দেখে, আছে না নাই? নিজের আপন ভাইকে কবর দিয়ে এসে তিনি ইউটিউবে গান বাজনা শোনেন, এরকমও কিছু বদমাশ আছে না নাই? তার মানে যে কবর যে দিয়েছে, দোয়াও পড়ছে, কি পড়ছে তা জানে না। দেখুন আল্লাহ কি বলছেন, আপনি যখন মৃত মানুষের কবরের পাশে দাঁড়ান, মানুষটারে যখন কবরে রেখে দেন, মাটি হাতে নিয়ে বলতেছেন মিনহা খালাকনাকুম, মাটি হাতে নিয়ে বললেন এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে জীবিত করছে, আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। এই কথা বলে মাটিটা কবরে ছেড়ে দিয়ে আমি তো মানুষটারে বললেন, আল্লাহর বান্দারে, এই মাটি থেকে শুধু যে আল্লাহ আমাকে জীবিত করেছেন তা নয়, এই মাটি দিয়ে আল্লাহ তোমারেও তৈরি করেছেন। আবার মাটি হাতে নিলেন, ওয়া ফিহা নুঈদুকুম, এবার আপনি বলতেছেন এই মাটির সঙ্গে একদিন আমি মিশে যাব। তার মানে আমি যখন মরে যাব, মাটিতে যখন চলে যাব, একদিন আমার গোশতগুলো মাটির সঙ্গে মিশে যাবে, হাড় গোড়গুলো কিছুই পাওয়া যাবে না, সব মাটির সঙ্গে মিশে যাবে। এই কথা বিশ্বাস হয় নাকি? আপনার বাড়ির পাশে পুরনো সেই 100 বছরের পুরনো কবরগুলো খনন করে দেখেন, 2-1টা হাড় পাওয়া জেলে যেতে পারে, কিন্তু আমার বন্ধুগণ পরিপূর্ণ বডি স্ট্রাকচার পাওয়া যাবে না। তাহলে পুরো বডিটা মাটির সঙ্গে যিনি মিশায়া দিলেন তিনি কে? মাটি হাতে নিয়ে বলতেছেন ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির সঙ্গে আমি একদিন মিশে যাব। এই কথা বলে মাটিটা কবরে ছেড়ে দিয়ে আমি তো মানুষটারে লক্ষ্য করে বললেন, আল্লাহর বান্দারে, এই মাটি থেকে আল্লাহ তোমারে তৈরি করছেন, এই মাটিতে তোমারে রেখে দিলাম, এই মাটির সঙ্গে তুমি মিশে যাবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার মাটি হাতে নিয়ে বললেন, এই মাটিতে যখন আমি মিশে যাব পুনরায়, এই মাটি থেকে যিনি আমারে জিন্দা করবেন তিনি কে? এই কথা বলে মাটিটা কবরে ছেড়ে দিয়া আমি তো মানুষটারে লক্ষ্য করে বললেন, আল্লাহর বান্দারে, এই মাটি থেকে আল্লাহ তোমারেও তৈরি করছেন, আমারেও তৈরি করছেন, এই মাটিতে তোমারে রেখে গেলাম, তোমার পরে আমিও আসতেছি, এই মাটির সঙ্গে তুমিও মিশে যাবে, আমিও মিশে যাব। এরপরে মাটিটা কবরে ছেড়ে দিয়া বললেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে পুনরায় আল্লাহ তোমারেও জিন্দা করবেন, আবার আমারও যিনি জিন্দা করবেন তিনি কে? এই কথা বলে মাটিটা কবরে ছেড়ে দিয়ে আসেন। কিন্তু আমার বন্ধুগণ, অর্থ জানেন না বলে মানুষ মরার পরে মাটি দিয়াও নামাজের কাছে যায় না, এরকম আছে না নাই? তার মানে মনে করে যে মনে হয় আর মরবে না, কিন্তু আমার বন্ধুগণ মরবো আমরা, এটাই চিরন সত্য। পৃথিবীতে আপনি একটা বাড়ি করছেন, বাড়িতে ঢুকতে পারবেন গ্যারান্টি নাই। আপনি একটা গাড়ি কিনবেন, স্বপ্ন দেখেছেন, গাড়ি কিনেছেন, শোরুম থেকে বের করে নিয়ে বাড়ি পর্যন্ত আসতে পারবেন এমন কোনো গ্যারান্টি নাই। প্রতিমধ্যে গাড়ি অ্যাক্সিডেন্টে মুহূর্তের ভেতরে শেষ হয়ে যেতে পারে। ওই যে দক্ষিণ কোরিয়ার বিশাল বড় একটা প্লেন
182 জন যাত্রী নিয়ে আকাশে উড়ে যাচ্ছিল। প্লেনটা ল্যান্ড করার পূর্ব মুহূর্তেও জানতো না যে সেখানে থাকা 169 জন মারা যাবে, এই কথা তারা চিন্তাই করে নাই। ঠিক কিনা? কথা কন না কেন? ঠিক কিনা? 179 জনের লাশ পাওয়া গেল। এখনো পর্যন্ত অনেকেই নিখোঁজ আছে। 69 জনের লাশ চিহ্নিত হয়েছে, বাকিদের লাশগুলো এখনো চিহ্নিত করা যায় নাই। সেই মানুষগুলো মৃত্যুর 10 মিনিট আগেও জানতো না যে তারা মৃত্যুর সম্মুখীন। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? তারা কেউ স্বপ্ন দেখছে বাড়িতে যাবে, কেউ স্বপ্ন দেখতেছে তার সন্তান তার জন্য অপেক্ষা করছে, কারো স্ত্রী তাদের জন্য অপেক্ষমান আছে, স্বামী আমার বাড়িতে আসবে, সন্তান অপেক্ষা করছে আমার আব্বু আমার বাড়িতে আসবেন। এইভাবে উনি অনেক স্বপ্ন দেখছেন। হয়তো কিছু অর্থ করে নিয়ে আসতেছে, তিনি ব্যবসা করবেন, তিনি গাড়ি কিনবেন, তিনি বাড়ি করবেন, কিন্তু এক মুহূর্তের ভেতরে সব মাটির সঙ্গে যিনি মিশায়া দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? সুতরাং মানুষের স্বপ্ন অনেক, কিন্তু সব স্বপ্ন বাস্তবায়ন হয় না। যেই স্বপ্ন মানুষ দেখে না সেটাই বাস্তবায়ন হয়। কেউই মরতে চায় না, সবাই খালি বাঁচতে চায়। বাঁচার জন্য ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে আপনার ডায়াবেটিস হয়েছে, আগে খাবার খেতেন দুপুরবেলা 3 প্লেট, এখন খাবেন 2 কাপ। আগে সকালবেলা রুটি 5টা না হলে আপনার চলতো না, ডাক্তার কয় 2টার বেশি খাওয়াই যাবে না। সন্ধ্যাবেলায় আপনি একবার খেতেন বিকেল বেলার নাস্তা 2টা পরোটা, রাত্রিবেলা 2 প্লেট ভাত, ডাক্তার বলে সন্ধ্যা আর রাত মিলা 2টা রুটি খাওয়া লাগবে। যদি খেতে পারেন বাঁচার সম্ভাবনা আছে, না হলে ডায়াবেটিস আক্রান্ত হয়ে মরে যাবেন। আপনি বাঁচার জন্য ওই 3 প্লেটের খাবারকে দুপুরবেলা 2 কাপ ভাতেই পরিণত করছেন, 5টা রুটিকে 2টা রুটিতে পরিণত করেছেন। সকালবেলার সন্ধ্যাবেলার খাবার বন্ধ করে দিয়া রাত্রিবেলা 2-1টা রুটি খায় ঘুমায় পড়তেছেন। আপনার বেঁচে থাকতে হবে, বাঁচার স্বপ্ন দেখছেন, অথচ আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। নবী শোনায়া দেন तमाम পৃথিবীর সব মানুষকে মরতে হবে, মরার পরে আমার কাছে আসতে হবে। এই কথা সত্য না মিথ্যা? সত্য। এবার যখন আল্লাহর কাছে যাবেন, গোটা জীবনে যা করেছেন এটার হিসাব এবার জেনে নেবেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। নবী বলছেন লা তাযুলু কদমা ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। সেই দিন আল্লাহ তার বান্দাদেরকে 5টা প্রশ্ন করবেন। ওই 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একজন মানুষও 1 কদম পা নাড়াচাড়া করতে পারবে না। সবাই বলেন কয়টা প্রশ্ন? 5টা। সবাই বলেন কয়টা? 5টা। না বলেন নাই সবাই? 5টা। মুখস্থ করতে হবে কয়টা? 5টা। আরো জোরে কয়টা? জোর হলো না, একসাথে এক আওয়াজে কয়টা? মনে রাখতে হবে। 1 নাম্বার প্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন আমার বান্দারে, আমি যে তোমাকে একটা বিশাল হায়াতের জিন্দেগি দান করলাম, 40 বছর 50 বছর 60 70 80 বছর 100 বছর, এই যে বিশাল বড় একটা হায়াতের জীবন তোমারে দান করলাম, আন উমরিহি ফিমা আফনাহু, জবাব দাও গোটা জীবনটা কিভাবে অতিবাহিত করেছ? দিতে পারবেন না? কথা কয় না, দিতে পারবেন? হিসাব আছে আপনার কাছে? আচ্ছা, এখানে সবচাইতে বেশি বয়সের মানুষ, মানে যার কাছে মনে হয় আর কি আপনার বয়স সবচাইতে বেশি, দেখি তো হাত তোলেন তো একজন। না, একজনও নাই। আরে একজন তো আছে, 70 বছর হায়াত পাইছেন। কে দেখি হাত তোলেন। 70 বছর এই একজন, এই একজন। আপনার কত? 71 72 চলছে। আর মৌলানা সাহেবের 60। এরপরে আপনার 75 71 61, আপনার 72 73, ওনার বেশি, সবচাইতে বেশি 73 বছর। আপনার 73 বছরের জীবনে কি কি করছেন মনে আছে? এবার ওইটা বাদ দেন, 73 বছর বাদ 18 বছর বয়স দাদা হয়েছে। 18 বছর দেখি হাত তোলেন। 18 বছর, 18 বছরের বয়স। হ্যাঁ, আরে আসছে, যুবক তো বেশি।
মানে 18 বছরের উপরে। এই 18 বছরের হিসাব আছে আপনার কাছে? দেন হাত নামান। 18 বছর বাদ। আমি এবার আপনাদেরকে বলি, আল্লাহ বলছেন আন উমরিহি ফীমা আফনাহু, গোটা জীবনের হিসাব। 73 বছরের হিসাব তিনি দিতে পারবেন না, 72 বছরের হিসাব দিতে পারবেন না, 71 বছরের হিসাব দিতে পারবেন না, এরপরে 62 বছরের হিসাব দিতে পারবেন না, 61 বছরের হিসাব দিতে পারবেন না। আর 62 আর 61 জ্ঞান আপনার যদি আমি প্রশ্ন করি, এখন 2025 সাল, আজকে 25 সালের 2 তারিখ, আপনাকে যদি প্রশ্ন করি 2024 সালের 2 তারিখ থেকে আজকের 2025 সালের 1 জানুয়ারি পর্যন্ত অথবা জানুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত এই 1 বছর কে কোন কাজ করছেন, ভালো এবং মন্দ, এরকম একজন মানুষ হাত উঠায় বলেন আমার কাছে সব হিসাব আছে। আছে? আছে? 1 বছরের হিসাব নাই, বাদ দেন। 1 বছর বাদ 1 মাস, ডিসেম্বরের 1 তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 1 মাসের হিসাব, যে হুজুর আমি পারবো, আমার গোটা 1 মাসের হিসাব আমার কাছে আছে, এরকম একজন আছে? নাই। 1 সপ্তাহ, গত বৃহস্পতিবার থেকে আজকের বৃহস্পতিবার পর্যন্ত কয়দিন? 7 দিন। এই 7 দিনের হিসাব দিতে পারবেন? হুজুর 1 মাস না 1 সপ্তাহ পারবো আমি। আছেন? কেমনে দেবেন? 1 সপ্তাহ বাদ। এখন বাজে কয়টা? এখন রাত 11টা 7 মিনিট। গত রাত 11টা 7 মিনিট থেকে আজকের 11টা 7 মিনিট পর্যন্ত কত ঘন্টা হয়? 24 ঘন্টা। এই 24 ঘন্টার হিসাব দেবেন একজন। হুজুর আপনি বলছেন 1 সপ্তাহ, না হয় আমি নাই পারবো, তবে আমার কাছে 24 ঘন্টার হিসাব কিন্তু আছে। আছেন কেউ? নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি কেমনে দেবেন? আমিও পারবো না, কেউই পারবো না। এই জন্য রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ তুমি আমার হিসাবটারে সহজ করে দাও। সুবহানাল্লাহ কোন? আচ্ছা নবীর কোনো হিসাব আছে? নবীর কোনো হিসাব আছে? নবীরা হচ্ছেন বেগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ কয় না কেন? আর আমার নবী তো সব নবীর আগেই জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ কোন? না সবাই বলেন না সুবহানাল্লাহ। দোয়া করে দেয়, দোয়া করে দেব। তাহলে সুবহানাল্লাহ আসতে বলবেন না জোরে বলবেন? দেখি তো জোরের পক্ষে কারা কারা আছেন, চিল্লায় এখন তো দেখি সুবহানাল্লাহ। না ঠিক আছে, একটু ফেনী থেকে আসছি তো, যে হুজুর আপনি আসতে 10-12 ঘন্টা লাগছে, আমরা কি এমনি ছাড়বো, আরো কিছু বার করবো, তা আমি বুঝতেছি আমার বন্ধুগণ। তাহলে আমরা কেউ জীবনের হিসাব দিতে পারবো না, নবীদের জীবনের কোনো হিসাবই নাই। এরপরে রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার হিসাবটারে সহজ করে দাও। অথচ কিয়ামতের দিন সব নবীরা খামোশ হয়ে যাবে, শুধু একজন নবী সুপারিশের পারমিশন পাবেন, তিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবটারে সহজ করে দাও। তাহলে বলেন তো দেখি, নবী যদি এই দোয়া করে, কিয়ামতের ময়দানে হিসাব কি সহজ হওয়ার কথা না কঠিন হওয়ার কথা? আমার বন্ধুগণ, আপনি মনে মনে ভাবতেছেন হুজুর আমি 24 ঘন্টার হিসাব দিতে পারবো না, 1 সপ্তাহের হিসাব দিতে পারবো না, 1 মাসের হিসাব দিতে পারবো না, 1 বছরের হিসাব দিতে পারবো না, গোটা জীবনের হিসাব তো আমার কাছে নাই, তাহলে আল্লাহ আমার থেকে কেমনে হিসাব নেবে? আমার বন্ধুগণ, যদি আপনার কাছে হিসাব নাই, আপনার গোটা জীবনের সব রেকর্ড যার কাছে আছে তিনি কে? আপনি কই যান? আপনি কি করতেছেন? আপনি কাদের সঙ্গে মিশে? আপনি কোন কারবার করতেছেন? যিনি দেখেন তিনি আল্লাহ। আল্লাহ কয় আমি হুয়াস সামিউল বাসীর হুয়াল লাতীফুল খাবীর। আমি আল্লাহ সব দেখি, আমি আল্লাহ সব শুনি, আমি আল্লাহ সব বিষয়ের খবরও রাখি। সুবহানাল্লাহ। এরপরেও আল্লাহ আপনাকে পাহারা দেওয়ার জন্য 2 জন সিকিউরিটি আপনার সাথে নিযুক্ত করে দিয়েছেন। কয়জন? 2 জন। সবাই বলেন কয়জন? 2 জন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা
তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে শোনো, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি তোমাদের পেছনে প্রহরী নিযুক্ত করে রেখেছি। তোমাদের ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। ডান কাঁধে একজন ফেরেশতা নিযুক্ত করলাম, বাম কাঁধে একজন ফেরেশতা নিযুক্ত করলাম। কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, যা যা করতেছো সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। আজকে যে কোরআনের মাহফিলে এখন বসে আছেন, লিপিবদ্ধ হচ্ছে। কোন ফেরেশতা লিখতেছে এখন? ডান কাদের ফেরেশতা। কোন ফেরেশতা? ভালো ফেরেশতা। ভালো কাজের লিপিবদ্ধ যিনি করেন তিনি হলেন ডান কাদের ফেরেশতা। সুবহানাল্লাহ বললেন না? আর যারা কোরআনের মাহফিলে না আসে এখন সিনেমা দেখতেছে, গান বাজনা শুনতেছে, ওদের মন্দগুলো লিপিবদ্ধ করতেছে বাম কাদের ফেরেশতা। তার মানে ভালো এবং মন্দ সব নোট হয়ে যাচ্ছে, কোড হয়ে যাচ্ছে। এবার এগুলো লিখে কোথায় রাখা হচ্ছে তা কি আপনি জানেন? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওটা আপনার কাছেই রাখা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। পড়েন আল্লাহু আকবার। দেখুন আপনার হিসাব নিকাশ, এই যে এখন আল্লাহু আকবার কইছে, ওইটা ডান কাদের ফেরেশতা লিখে ফেলছে। সুবহানাল্লাহ বলেন না? যিনি বলেন নাই তারটা লেখা হয়নি, তিনি মিস করে ফেলেছেন। এখন আপনি চাইলেও আমি বলার জন্য আর বলবো না। বুঝতে পেরেছেন? সুতরাং যারা বলেছেন তারা ভাগ্যবান, যারা বলেন নাই তারা হতভাগা হয়েছে। আফসোস কিয়ামতের ময়দানে করবেন। আরে যদি একটাবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতাম। রাসূলুল্লাহ বলেছেন, মানুষ এই আফসোস করে নিজের আঙ্গুল কামড়ানো শুরু করবে, নখ খেতে খেতে পুরো হাত কামড়ায়া শেষ করে ফেলবে, খালি আফসোস করবে কেন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললাম না। সুতরাং আপনি মনে করেন আর কি হুজুর মনে হয় আমারে গুতায় না, আপনারে গুতায়া আপনারে ভালো পথে নিয়ে আসতে চাই, আপনারে ধাক্কানোর আমার কোনো উদ্দেশ্য নাই, ঠিক কিনা? এর জন্য মাঝে মধ্যে আল্লাহু আকবার বললে লাভ কি হুজুরের না আপনাদের? নিজের জন্য নিজে লাভবান হওয়ার জন্য মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারবেন তো? আল্লাহ তৌফিক দেন, পড়েন আমিন। ইনশাআল্লাহ যারা বলছে তাদেরটা লিখে হয়েছে, যারা বলে নাই ওনারা আবারও বঞ্চিত হয়েছে। কত বলবো আর লাভ নাই। কয় হুজুর ওষুধ দিবেন কত, সারা শরীরেই তো ক্ষত, কত দেবেন, কাম হবে না আর। আমার বন্ধুগণ, এই যে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললেন, সব লিপিবদ্ধ হয়ে গেল। এই লিপিবদ্ধ করে আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, যা তুমি গোটা জীবন ভর করতেছো সব লিপিবদ্ধ করে আমি আল্লাহ তোমার গলার ভেতরে ওই কণ্ঠ নালীতে জমা করে রেখেছি। গলাতে একটা কণ্ঠনালী আছে না? হাত দিয়ে দেখেন না আছে কিনা? আছে। এখানে একখান মেমোরি কার্ড আছে। এই যে ক্যামেরা গুলো, মোবাইল গুলোতে আমাদের এই আলোচনাগুলো রেকর্ড হচ্ছে, আপনি খুঁজে দেখেন এটা মোবাইলে নাই, এটা ক্যামেরাতে নাই, এটা ছোট্ট একখান মেমোরির ভেতরে আছে। মেমোরিটা মনে হয় 2-4 মণ হবে না, 2-4 কেজি ওজন হবে, খুবই ছোট। এই ছোট্ট জায়গায় ঘন্টার পর ঘন্টাগুলো রেকর্ড হয়ে যায়। এটা এখান থেকে বের করে আরেকটা কম্পিউটারে লাগান, মোবাইলে লাগান, এখানে যা হয়েছে সব সেখানে দেখতে পাবে। আল্লাহ কয় গোটা জীবন যা করতেছিস সব সিসি ক্যামেরায় রেকর্ড করে তোর গলাতে আমি আল্লাহ পাক কণ্ঠনালীর ভেতরে ফি উনুকি, তোর ওই কণ্ঠনালীর ভেতরে আমি সব জমা করে রেখেছি। এবার এটাকে আল্লাহ একদিন উন্মুক্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। কিয়ামতের দিন আপনার ওই কণ্ঠনালী থেকে আল্লাহ পাক ওই আপনার গোটা জীবনের হিসাব নিকাশের ওই বালাম বইটা বের করবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। উন্মুক্ত আকারে বের করা হবে। এরপরে আপনার হাতে ধরিয়ে দেওয়া হবে।
আপনাকে দিয়ে এবার আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, ইকরা, পড়ো, কিতাবাক, এই কিতাব থেকে পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার গোটা জীবনের হিসাবের জন্য এই কিতাবটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? সেখানে সব লিপিবদ্ধ আছে। পড়া যখন শুরু হবে তখনকার অবস্থা অনেক ভালো হবে না? কেমন হবে শোনেন, আল্লাহ পাক বলছেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا الله أكبر الله পাক বলছেন নবী ওয়াউদিআল কিতাব, সেই দিন যখন মানুষের আমলনামা তার হাতের ভেতরে দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, অপরাধীরা যখন তাদের সে আমলনামা হাতে পাবে, তারা যখন তিলাওয়াত শুরু করবে, তাদের চেহারাগুলো মলিন হয়ে যাবে, তাদের অবস্থা হয়ে যাবে অত্যন্ত ভয়ানক, তারা টেনশনে পড়ে যাবে আর আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, জীবনে ছোট আর বড় যত কাজ করছি এমন কোন কথা নাই এই কিতাবে যা লিপিবদ্ধ হয় না। পড়েন আল্লাহু আকবার। আপনি যে দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় ওই যে দোকানের ভেতরে সিনেমা চলতেছিল, ওই যে সিনেমার দিকে একবার তাকাইছেন, সেই কথাটাও আপনার ওই কিতাবের ভেতরে লিপিবদ্ধ থাকবে। আপনি কোরআনের মাহফিলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যাওয়ার সময় একবার ওই দৃশ্যটা দেখার জন্য কোরআনের মাহফিলের দিকে একবার আপনি দৃষ্টিপাত করেছেন, সেটা ওই কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা থাকবে। সেই দিন অপরাধীরা আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা আবার কেমন কিতাব, জীবনের ছোট বড় যত কাজ করেছে এমন কোনো কথা নাই যাই কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা হয় নাই। এবার আফসোস করে বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আজ পালাবো কোথায়, যাবো কোথায়, মাটিটা যদি ফেটে যেত মাটির সঙ্গে মিশে যেতাম। আর সুযোগ আছে? কতক্ষণ না কেন সুযোগ আছে? তাহলে আপনার কাছে গোটা জীবনের হিসাব নাই, আল্লাহর কাছে আছে না নাই? আছে। আবার যেটা আপনার গোটা জীবনের হিসাব, ওটা যার কাছে সংরক্ষিত আছে তিনি আপনি নিজেই। কোথায় রাখা আছে? আপনার গলার ভেতর। সুবহানাল্লাহ বললেন না? এখান থেকে বের করে আল্লাহ আপনারে দেখাবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আমার রব তুমি আমার হিসাবকে সহজ করে দাও। পড়েন আমিন। এই দোয়া যদি রাসূলুল্লাহ করে, এই দোয়াটা আমাদের করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে সবাই আমার সঙ্গে একবার পড়েন আল্লাহুম্মা, আল্লাহুম্মা, আরো জোরে একসাথে সবাই আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের হিসাবটারে সহজ করে দাও। আরো জোরে কোন আমিন। একাকী যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, পড়বেন আল্লাহুম্মা হাসিবনি, আল্লাহ তুমি আমার হিসাবটারে হিসাবান ইয়াসীরা সহজ করে দাও। আর যখন যৌথভাবে থাকবেন তখন পড়বেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। বুঝতে পেরেছেন? দোয়াটা না পারলে আলেমদের থেকে শিখে নেবেন, আর যদি তাও না পারেন বাংলায় বলবেন আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে দাও। আপনার বাংলা ভাষা আল্লাহ বুঝে না, বুঝে না, কতক্ষণ না কেন? চট্টগ্রামের ভাষা, কক্সবাজারের ভাষা যদিও আমাদের বুঝতে অসুবিধা হয়,
আমি ইমামউদ্দিন মাসুম অনেকগুলো বুঝি না, কিন্তু আমি না বুঝলেও আমিও বাঙালি, আপনিও বাঙালি, আমিও বাংলাদেশি, আপনিও বাংলাদেশি, অথচ আপনার ভাষা বুঝতে আমার অসুবিধা হয়। আল্লাহ কয় তোর ভাষা বুঝতে আমার কোনো অসুবিধা নাই, কারণ এই ভাষাগুলো কে দিয়েছেন? বাংলাদেশের জেলা কয়টা? 64 জেলার মানুষের 64 রকমের ভাষা। সুবহানাল্লাহ কোন না কে? এই ভাষা যিনি দিয়েছেন তিনি কে? আবার এই ভাষা যিনি জানেন তিনি কে? আল্লাহ। সুতরাং যেই ভাষায় আল্লাহকে ডাকেন, আল্লাহ কয় তুই খালি ডাক দেওয়ার দেরি, আমি আল্লাহ জবাব দিতে দেরি নাই। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দা তুই আমারে ডাক দে, আমি আল্লাহ তোর খুব সন্নিকটে। সুবহানাল্লাহ কোন? ফাযকুরুনি আযকুরকুম, তুমি যদি আমারে স্মরণ করো আমি আল্লাহও তোমারে স্মরণ করব। সুতরাং আল্লাহরে বলেন আল্লাহ তুমি আমার হিসাবটারে সহজ করে দাও। এই দোয়া করতে পারবেন না? এই দোয়া করতে পারবেন না? না হলে যদি কিয়ামতের দিন আল্লাহ যদি ধরেন, আল্লাহ নবী বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কিয়ামতে যদি আল্লাহ কারণে যদি ধরে, হিসাব যদি নেয়, তার জীবন শেষ। খালি যারে ধরবে ও শেষ। সুতরাং আমার বন্ধুগণ, হিসাবটারে যদি সহজ করতে হয়, ভালো আমলও করতে হবে, পাশাপাশি আল্লাহর কাছে ক্ষমাও চেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ক্ষমা চাইতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে আমাদের পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমার বন্ধুগণ, তাইলে একটা প্রশ্ন গেল, আন উমরিহি ফিমা আফনাহু, কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন আমার বান্দা গোটা জীবনের হিসাব দাও। 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ নবী বলছেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, কিয়ামতের দিন আল্লাহ তার বান্দাদেরকে ডেকে বলবেন আমার বান্দারে আমি যে তোরে একটা যৌবন দিয়েছিলাম, ওই যৌবনের সময়টা কোন কাজে অতিবাহিত করেছো? কিয়ামতের দিন যিনি প্রশ্ন করবেন তিনি কে? আজকে যারা যৌবন পেয়েছেন, যৌবন পেয়ে সন্ত্রাস করছেন, মাদকের সঙ্গে লিপ্ত হচ্ছেন, জিনা করতেছেন, ব্যভিচার করতেছেন, সন্ত্রাসী বাহিনী গঠন করতেছেন, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে আমার বান্দারে আমি যে তোরে যৌবন দিলাম এই যৌবনটারে কোন পথে ব্যয় করেছো? কিয়ামতের দিন হিসাব দেওয়াটা আল্লাহর দরবারে সহজ হবে না কঠিন হবে? এই জন্য যৌবন যাদের এখনো আছে মনে রাখতে হবে যৌবনটারে কাজে লাগাতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। পড়েন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানটা খুব স্বাভাবিক হবে? খুব স্বাভাবিক হবে? অত্যন্ত ভয়াবহ এক ময়দান কায়েম হবে। হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার দূর যে সূর্য দেখেন ওটা মাথার সন্নিকটে আসবে, কোনো ছায়া থাকবে না। রাসূলুল্লাহ বলেছেন সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সেই দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক সেই দিন তার বান্দাদের থেকে 7 শ্রেণীর মানুষদেরকে বাছাই করে করে তিনি তার আরশে আজিমের ছায়া তলে ডেকে ডেকে আশ্রয় দেবেন। পড়েন সুবহানাল্লাহ। 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যিনি হবেন, বিচারক যিনি হবেন। 2 নম্বর ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবনটারে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আজ আমাদের যুবকদেরকে মসজিদে পাওয়া যায় না, আজ আমাদের যুবকদেরকে ইসলামী আন্দোলনের কাতারে পাওয়া যায় না, আজ আমাদের যুবকদেরকে পাওয়া যায় কক্সবাজারের সেখানে সমুদ্র সৈকতে তারা অন্য মেয়েদেরকে সঙ্গে নিয়ে ডেটিং এ যায়। ঠিক কিনা? আমাদের যুবকদেরকে পাওয়া যায় নতুন বছরকে বরণ করার জন্য মদের আসরে বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিতে যায়। ঠিক কিনা? আজ আমাদের যুবকদেরকে পাওয়া যায় নেশার আসরে, জুয়ার আসরে, মদের আসরে। আমাদের এই যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কিনা? অথচ রাসূলুল্লাহ বলেছেন যুবকরা যৌবনে আল্লাহর ইবাদত করো। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনে যদি আল্লাহর ইবাদত করতে পারো
কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া তলে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যুবক বেশি না বৃদ্ধ বেশি? সবাই বলেন যুবক বেশি না বৃদ্ধ বেশি? তাহলে আমার যুবক বন্ধুদেরকে বলে, আমার যুবক ভাইরা, তোমরা আমাদের কলিজার টুকরা। রাসূলুল্লাহ যুবকদেরকে অনেক পছন্দ করতেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমি যখন দাওয়াতি কাজ করেছি, আমার এই দাওয়াতি কাজে আমাকে সবচাইতে বেশি সহযোগিতা করেছিল যুবকেরা। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি বাধা দিয়েছিল বৃদ্ধরা। আজকে দেখবেন এখনো ভালো কাজে বাধা খালি বৃদ্ধরাই দেয়। আবার আপনাদের এখানকার বৃদ্ধরা না, রাগ করে না, না না আন্তাজি আমার বিপদে ফেলে আছে। আহারে কয় এত ওয়াজের কি দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওয়াজ করে লাভ কি? আমি ওনারে জিজ্ঞাসা করি, না করলে ক্ষতি কি? তা তো আমরা বিগত 16 বছর যাবত দেখে ফেলেছি, ঠিক কিনা? আপনারাই চেয়েছিলেন কোরআনের আলোকে নিভায় দেওয়ার জন্য, আপনারা চেয়েছিলেন ইসলামের আলোকে নিভায় দেওয়ার জন্য। আপনাদের উদ্দেশ্য ছিল যদি কোরআনের আলো নিভিয়ে দেওয়া যায়, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়া যায়, জম্মের মতো মদের আসরে দেওয়া যায়, ঠিক কিনা? আপনারা ক্ষমতারে টিকায় রাখার জন্য এই দেশে কোরআনের মাহফিল বন্ধ করতে চেয়েছিলেন। সুতরাং এখনো যারা চাচ্ছেন, মনে রাখবেন, যারা চেয়েছিল তারা তো এই দেশ থেকে পালাতে পেরেছে। আগামীতে যারা কোরআনকে নিভায় দিতে চাইবে, ওদেরকে পালাতে দেওয়া হবে না, ওদের প্রত্যেককে ধরে ধরে আইনের আওতায় নিয়ে আসা হবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ। আমার বন্ধুগণ, আমার দেশে কিছু বৃদ্ধ আছে, রাগ করেন না বৃদ্ধরা, আপনারা যৌবন পেরিয়ে আসছেন, কিন্তু আপনার এই যৌবনের হিসাব কিন্তু আল্লাহ নেন। আমার দেশে কিছু যুবক বৃদ্ধ আছে, জীবনের 40 বছর পর্যন্ত নামাজই পড়ে নাই, সিটিংবাজি, বদমাশি, সন্ত্রাসী যা আছে সব করছে, আকাম কুকাম। 40 বছর পরে ছেলে বিবাহ দিল, মেয়ে বিবাহ দিয়া এখন চুল দাড়ি পাকছে, মসজিদে ঢুকছে। মসজিদে ঢুইয়া তিনি চেয়ারম্যান সাহেব হয়েছেন, চেয়ারম্যান সাহেব। মসজিদে ঢুইয়া একেবারে ইমামের পাশে তার একখান চেয়ার থাকে, এরকমও কিছু আছে না নাই? চেয়ার দিয়ে নামাজ পড়েন, আমি ওইটা নিয়ে এখন কথা বলতে চাই না, ওটা ভিন্ন মাসা। কিন্তু জীবনের 40 বছর নামাজই পড়ে নাই। 40 বছর পরে মনে করতেছে, নামাজ যদি এখন না পড়ি মানুষ আমারে কি বলবে? আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য না, মানুষ আমারে কি বলবে? আমি তো মরবো, লোকজন বলবে যে অত তো বেনামাজি ছিল। তাই সারা জীবন নামাজ পড়েন। অসংখ্য বৃদ্ধ আছে মরার আগে মসজিদে যায়, এখন আর দাঁড়ায়ও নামাজ পড়তে পারে না, রুকু সেজদাও সঠিকভাবে দিতে পারে না, ওর ভাবই আলাদা। মসজিদে বৈশা ইমাম সাহেব নামাজ পড়ায়, উনি সোফা সেটে বসে বসে ঘুমায়, এরপরে ইমামের সাথে রুকু সেজদাও দেয়। ইমান আছে? ইমান আছে? বিনা উজুতে নামাজ পড়লে সব শেষ। বিনা উজুতে নামাজ পড়লে কি? চেয়ারম্যান সাহেব চেয়ারে বসে যে ঘুম দিছে, রুকুতে ইমামের আগে, সিজদায় আগে, উনি বলে যে আমি চেয়ারম্যান সাহেব, ইমাম সাহেব আমার আগে কেন রুকুতে যাবে? ইমাম সাহেব কো আল্লাহু আকবার, দাঁড়ানো থেকে যায়, আর উনি না দেখালে বুঝবেন না। ইমাম সাহেব আল্লাহু আকবার, সময় লাগে না? লাগে। এবার দেখেন, উনি তো চেয়ারম্যান সাহেব চেয়ারে বসে আছে, উনি ইমাম আল্লাহু আকবার করে যাওয়ার আগে ইমাম আল্লাহ বলতে তিনি মেরে দিয়েছেন, মেরে দিয়েছেন। কি করছে? মেরে দিয়েছে। ইমাম সিজদায় যায়, দাঁড়ানো থেকে হাঁটু ভাঙে, হাঁটু ভাঙে আগে জমিনে হাঁটু লাগায়, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল, ঠিক কিনা? সময় লাগে না? আল্লাহু আকবার, সময় লাগতেছে। আর তিনি চেয়ারম্যান সাহেব ইমামের আগে, আল্লাহ, ইমামের আগে হইছে না পরে হইছে? ইমাম আবার সেজদা থেকে উঠে আল্লাহু আকবার সোজা হয়ে বসবে, তার আগে তিনি সোজা হয়ে গেছে। ইমাম এবার সেজদা থেকে উঠে আবার দাঁড়াবে, আল্লাহ, এবার উঠার সময় আগে নাক, তারপর
কপাল, তারপর হাত, তারপর হাঁটু। উঠাতে সময় লাগতেছে না? ইমাম উঠতে উঠতে উনি আল্লাহু আকবার। নামাজ হবে? মাসালা আপনারা দেন, আমি দেব না। নামাজ হবে? সেই মুসল্লি যার কোন নামাজই হচ্ছে না, ইমামের আগে আগে কারবার সেরায় ফেলতেছে, তিনি আমার দেশের যুবকেরা ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন মসজিদে যায় ওদেরকে গালি দিয়া ধমক দিয়া মসজিদ থেকে তাড়ায় দেয়, ঠিক কিনা? বদমাশ আবার বলে, এই তোদেরকে মা বাপ নাই রে, মসজিদে আসছিস কি করে? তোদের মতো থাকতে তো আমরা মসজিদের আশেপাশেও আসি নাই। বদমাইশ তো সারা জীবন বিরোধিতা করছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, এখন ছেলেরা নামাজে আসতে চায় ও তাদেরকে তাড়ায়া দেয়। এই জাতের কিছু শয়তান আছে না নাই? আপনাদের খুরুশ খুলে নাই? আরে না না না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামী বছর আর দাওয়াতই দেবে না। তাইলে আল্লাহর রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। সন্তানের বয়স যখন 10 বছর হয় তখন তারে নামাজ শেখাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন 10 বছর হয় নামাজ না পড়লে পিটাও। কি করতে বলছে? 7 বছরে শিখাও, 10 বছরে না পড়লে পিটাও। আর আপনি 12 বছরের ছেলেটারে গালি দিয়া মসজিদ থেকে বের করে দিচ্ছেন। আল্লাহ কয় নামাজ পড়া, না পড়লে পিটা, আর আপনি নামাজ পড়তে আসতে বলে পিটায়া বের করে দিচ্ছেন, ঠিক কিনা? আপনি খুব ভালো কাম করছেন, ভালো কাম করছেন। আপনার তো দরকার ছিল ছেলেটা যখন মসজিদে আসছে, আচ্ছা মসজিদে ছেলে পেলে দুষ্টামি করবে না কে করবে? আপনি করবেন। আপনি তো বুঝের মানুষ, আপনি যে মসজিদে যে চিল্লায়া পুরো মুসল্লিদের নামাজ নষ্ট করছে, আপনি যে কামটা ঠিক করছেন নাকি? আপনি এতগুলো মানুষের নামাজ যে নষ্ট করে দিলেন, মনোযোগ যে বিনষ্ট করলেন, এটা যে কত বড় অপরাধ হয়েছে। ওই ছোট্ট ছেলেটার অপরাধী নাই, কারণ তার এখনো বয়সই হয় নাই। সুবহানাল্লাহ কয় না? সে যদি দুষ্টমিও করে, আল্লাহ কয় ও মসজিদে আসছে, আমার ঘরের মেহমান হয়েছে, আমি আল্লাহ খুশি হয়েছি। সুবহানাল্লাহ কয় না কেন? আর আপনি যে গালি দিলেন, আল্লাহ কয় আমার ঘরের পবিত্রতা নষ্ট করেছিস, তুই আমার ঘরে থাকার অধিকার নাই, বেরিয়ে যা। আল্লাহ এই জন্য করোনা দিয়ে মসজিদ থেকে বের করছে। মসজিদে যে আসেন না, আল্লাহ কয় মসজিদে যে আসবি না, ঢুকতেই দেব না। করোনা আসলো, মসজিদে যখন ঢুকছে সবাই ঢুকে নামাজ পড়তে, সরকার কয় 5 জনের বেশি ঢুকতে পারবে না। যদিও মনে হয়েছে সরকার, আল্লাহ কয় এখন মসজিদে আসিস কেন? আগে তো আমার কাছে আসিস না, বেরো। থাকবে ইমাম মুয়াজ্জিন, থাকবে মসজিদে যারা প্রতিনিয়ত নামাজ পড়ে, 5 জনের বেশি ঢুকতে পারবে না। কয় আল্লাহ শেষ, আমাদের সরকার একেবারে নাস্তিক হয়ে গেছে। আল্লাহ কয় তোদের সরকার না, তোরা যে বেয়াদব, তোদেরকে সোজা করার জন্য বের করে দিলাম। এরপরে এখন মসজিদে আইসা খুব কান্নাকাটি, আল্লাহ করোনা দিও না, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, নাকি তার কোনো ওষুধে নাই, কেমনে বাঁচবো? আল্লাহরে যখন ডাক দেওয়া শুরু করলেন, আল্লাহ পাক বলেন ওয়াইদা মাসাল ইনসানা দুররুন দানা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা। আল্লাহ পাক বলেন আমি যখন আমার বান্দাদের উপরে কোনো গজব প্রেরণ করি, ওরা উঠতে বসতে চলতে ফিরতে খাইতে শুইতে খালি আমার এটাকে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ পাক বলেন তখন আমার বান্দার প্রতি আমার দয়া এসে যায়। আমি আল্লাহ পাক যখন আমার বান্দার প্রতি দয়া এসে যায়, আমি তাদের থেকে গজবটা দূর করে দেয়। তখন ওই শয়তানগুলো বলে ব্যাপক প্রস্তুতি নেওয়ার কারণে করোনা আঘাত হানতে পারে না, ঠিক কিনা? আমরা করোনার চাইতেও শক্তিশালী বলছে না এই দেশে, আমরা করোনার চাইতেও শক্তিশালী। এত শক্তিশালীরা এখন গেল কই? আশা কয় যখন দেশে যখন ফনি আঘাত হানতে চাইছিল, কয় আমরা এমন প্রস্তুতি নিছি, আমাদের প্রস্তুতি দেখে ফনি এমনি করে বাঁকা হয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ বললেন না? ইমান আছে ওদেরকে আমরা দেখাই, আফা আপনার ইমান চলে গেছে। আফা কয় আমার ইমান গেছে, কলি কেন তুই জেলখানায় ঢুক, ঠিক কিনা? আমার ইমান আছে না গেছে এই কথা তুমি বলার কে? এই কথা বলে আমাদেরকে জেলখানায় ঢুকাইয়া দিল। অথচ আমরা আফাদেরকে সতর্ক করেছিলাম, আফারা আমাদের সতর্ক শুনে নাই। আমরা আমাদের ভাইদেরকে সতর্ক করেছিলাম কোরআনের বিরুদ্ধে যেও না, আলেমদেরকে হত্যা করো না, কোরআনের মাহফিলে বাধা দিও না। ওরা আমাদের কথা শুনে নাই, ওরা শাপলা চত্বরে আলেমদেরকে রাতের আধারে গুলি করে হত্যা করেছে, ঠিক কিনা? ওরা 28 অক্টোবরের লোকি বৈঠা দিয়া
জনগণকে রাজপথে পিটাইয়া মাইলা ওই লাশের উপরে নৃত্য করেছিল, ঠিক কিনা? ওদেরকে বাধা দিয়েছিলাম, শুনে নাই। এরপরে আল্লাহ কয় শুনবি তো শুনবি, যেই দিন শুনবি ওই দিন পালাতে বাধ্য হবে, কারণ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচাইতে শ্রেষ্ঠ বিচারক কে? আল্লাহ। আরো জোরে বলেন। ওরা আমাদের সাইদিকে হত্যা করেছে, ওরা আমাদের নিজামীকে হত্যা করেছে, ওরা আমাদের আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে হত্যা করেছে, ওরা আমাদের কাদের মোল্লাকে হত্যা করেছে, ওরা আমাদের মীর কাসিম আলীকে হত্যা করেছে, ওরা আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে। আমরা তাদেরকে সতর্ক করেছি, ওরা আমাদের কথা শুনে নাই, এখন ওদেরকে আল্লাহ আউট করে দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং আল্লাহর মায়ের দুনিয়া, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহর মায়ের দুনিয়ার ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমরা সতর্ক করি, আপনারা বুঝেন না। সুতরাং আমার বন্ধুগণ, আপনাকে বলছি, সারা জীবন তো নামাজ কালাম পড়েন নাই। মসজিদে এখন ছোট্ট বাচ্চারা আসে, তরুণরা আসে নামাজ পড়ার জন্য, আপনি তারে ধমক দিয়ে বের করে দেন। ওর কত ভুল ধরে, কত ভুল ধরে। ছেলে একটা মসজিদে আসলে, এই তোর মাথা তুমি করে, এই তোর প্যান্টেটা নিচে নামছে গে, এই তুই এই করতে পারিস না, পানি বেশি নষ্ট করতেছিস, ওযু শিখছিস। আছে না নাই? আছে। কারা করে? কারা? মুরব্বীরা। কারা? মুরব্বী। মুরব্বীদের আবার সব না, রাগ করিয়েন না, আবার মুরব্বী আবার সব একরকম না, ঠিক কিনা? আবু বকরও ছিলেন, আবার সেখানে ওই যে আরো একজন বদমাশ ছিল, তার নাম হলো মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। নামাজ পড়তো ঠিকই, অন্তর ছিল না ঠিক, ঠিক কিনা? মরার পরে ডাইরেক্ট জাহান্নামে। সুতরাং আপনার যদি অন্তর ঠিক করতে না পারে, ওই ছেলে নামাজে আসে, ওনার খুব খারাপ লাগে। নিজের ছেলে তো নামাজই পড়ে না, নিজের ছেলেটারও কোনোদিন নামাজের কথা বলে না, অন্যের ছেলেটা মসজিদে আসলে গালি দিয়ে বের করে দেয়। অথচ আমার বন্ধুগণ, কাবার চত্বরে দেখলাম, মদিনায় মুনাফফারায় দেখলাম, ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদের সামনে দৌড়ায়। নামাজের সময় তারা মানুষের সঙ্গে কাতারে দাঁড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ, চোখ জুড়ায়া যায়, চোখ জুড়ায়া যায়। আলহামদুলিল্লাহ বলে। আমি তো এই দৃশ্য দেখে আল্লাহর কাছে কাবাগর দোয়া করেছি, আল্লাহ তুমি আমার তৌফিক দাও, আমি যেন আমার সন্তানদেরকে নিয়ে এইভাবে কাবার চত্বরে আসতে পারি। এই দোয়া আমি আল্লাহর কাছে করে এসেছি। আর আমরা মসজিদে বাচ্চারা আসলে তাড়ায়া দেয়। আচ্ছা, মসজিদে তো বাচ্চারাই কথা বলবে, তাহলে আপনি কি করবেন? এই বাচ্চাদের কথা বন্ধ করার একটা সিস্টেম আছে। পকেটে করে 10টা চকলেট নিয়ে আসেন। ছোট্ট বাচ্চাটা মসজিদে আসছে, তার হাতে একটা চকলেট ধরায়া দেন। আজকে মসজিদে দুষ্টামি করছে, বলেন বাবা মসজিদে কথা বলে না, নামাজের সময় কথা বলা যায় না, দুষ্টামি করবো না, দুষ্টামি করবো না, ধরো তোমার একটা চকলেট দিছি, দুষ্টামি কালকে যদি না করো তাইলে তুমি আরো একটা চকলেট পাবা। ও বাড়িতে যায় তার আরেক বন্ধুরে বলবে, জানিস আজ আমি মসজিদে গেলাম, অমুক আঙ্কেল অথবা অমুক দাদা আমার একটা চকলেট দিছে, চল তুইও মসজিদে চল, তোরও একটা দেবে। তাইলে সংখ্যা কমলো না বাড়লো? জোরে বলেন, কমলো না বাড়লো? দুইজন আসলো, দুইজনের পেছনে 2 টাকা খরচ করেন না, দেখবেন ওরা নামাজে আর কথা বলবে না। ওরা চিন্তা করবে নামাজ শেষে চকলেট দেবে। ওরা নামাজ কিভাবে পড়তে হয় আপনার থেকে শিখবে, কিন্তু আপনি চকলেট দেবেন তো পরের কথা, পিটাইয়া বের করে দেয়। এদেরকে যদি মসজিদ থেকে বের করে দেন, এরা হবে লুটতরাজ। এদেরকে যদি মসজিদ থেকে বের করে দেন, এরা হবে হাইজাকার, এরা হবে ডাকাত। এরা আপনি বাবা আপনারা সম্মান দেবে না, আপনার মাথার উপরে আঘাত করে বসবে, ঠিক কিনা? এই জন্য এদেরকে মসজিদের দিকে নিয়ে আসেন, কল্যাণকামী হবে, না হলে বিপদে পড়বেন। করতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, পড়েন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুবকেরা ইসলামের প্রতি কেমন আকৃষ্ট ছিল। একজন ছোট্ট যুবকের ঘটনা বলবো, এরপরে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ইসলামের প্রথম যুদ্ধ কি নাম? সবাই বলেন কি নাম? বদর। এমন এক যুদ্ধ, বাপ তার সন্তানের বিরুদ্ধে অস্ত্র ধরবে, সন্তান বাপের বিরুদ্ধে অস্ত্র ধরবে, ভাই তার আপন ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। যুদ্ধ হবে ভাইয়ে ভাইয়ে, যুদ্ধ হবে বাপে আর সন্তানে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবী জিহাদের জন্য ডাক দিলেন। রাসূলুল্লাহর সেই ডাকে
সাহাবীরা অংশগ্রহণ করলেন, সংখ্যা মাত্র 313 জন, আর প্রতিপক্ষ কাফেরদের সংখ্যা হাজারের অধিক, কেউ কেউ বলেছেন 1300-এর অধিক ছিল। এই কাফেররা এলো, নবীজির সাহাবী এলেন মাত্র 313 জন, তার ভেতরে অধিকাংশই ছিল তাগড়া যুবক। সুবহানাল্লাহ। 14 জন সাহাবী সেই বদরের প্রান্তরে শাহাদাত বরণ করলেন, অধিকাংশই ছিলেন যুবক। ওই 14 জনের একজন হলেন হযরতে উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স ছিল তার মাত্র 16 বছর। কত বছর বলেন? 16 বছরের যুবক হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস। ওই দিন জিহাদের ময়দানে 313 জন যারা শামিল হলেন, সবার চাইতে সর্বকনিষ্ঠ একেবারে ছোট সাহাবী ছিলেন হযরত উমাইর। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজির সাহাবীরা যখন জিহাদে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো, আমি তাকায় দেখি আমার ছোট ভাই উমাইর সেও জিহাদে যাওয়ার জন্য সাহাবীদের ভিড়ের ভেতরে এসে একত্রিত হলো। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার ভাই উমাইর বারংবার লোকালয়ের মাঝে পালিয়ে যায়। একবার এই সাহাবীদের আড়ালে চলে যায়, আবার ওই দিকে গিয়ে সাহাবীদের আড়ালের ভিতরে লুকায় পড়তেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দৃশ্যটা আমার কাছে ভালো লাগলো না, সন্দেহ জাগলো আমার। আমি আমার ছোট ভাই উমাইরের কাছে চলে গেলাম, জিজ্ঞাসা করলাম আমার ভাই উমাইর ঘটনা কি। দীর্ঘ সময় পর্যন্ত আমি লক্ষ্য করলাম তুমি বারবার লোকালয়ের মাঝে পালিয়ে যাচ্ছ, এর কারণ কি? হযরতে উমাইর ইবনে আবি ওয়াক্কাস বললেন, বড় ভাই আমার, শুনে রাখো, আজকের এই জিহাদের ময়দানে যারা অংশগ্রহণ করতে যাচ্ছে সব চাইতে ছোট সাহাবী আমি, জিহাদের সব চাইতে ছোট্ট সেনা আমি। যদি আজকে জিহাদের ময়দানে আমি যদি অংশগ্রহণ করি, নবী যদি আমাকে দেখে ফেলে, হয়তো রাসূলুল্লাহ আমাকে বলবেন, উমাইর রে তুমি ছোট মানুষ, জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, তুমি বাড়িতে থেকে যাও। আমি উমাইরকে যদি একবার রাসূলুল্লাহ যদি নিষেধ করে দেন, আমি উমাইরের জিহাদের ময়দানে যাওয়ার আর সুযোগ হবে না। অথচ আমার বড় ভাই, আমার মনে হচ্ছে আজ জিহাদের ময়দানে আমি গিয়ে জিহাদ করতে করতে কাফেরদের বিরুদ্ধে আমি শাহাদাত বরণ করতে পারবো। আমি যখন শাহাদাত বরণ করব, আমার রক্তের বিনিময় আল্লাহ পাক আজকের এই বদরের প্রান্তরে ইসলামের বিজয় দিয়ে দেবে। শাহাদাত বুঝেন তো? বুঝেন মানে জিহাদের ময়দানে ইসলামের পক্ষে লড়তে গিয়ে আমি মরে যাব। উমাইর কয় আমি মরে যাব, এটা আমি বুঝতে পারতেছি। আমার মনে হচ্ছে জিহাদের ময়দানে আমি আমার বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে পারি, আমি উমাইরের রক্তের বিনিময় আজ ইসলামের বিজয় হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। কিন্তু আমি আশঙ্কা করছি নবীজি যদি আমাকে দেখে ফেলেন, রাসূল বলবেন, ছোট উমাইর তোমার যাওয়ার দরকার নেই। তাই আমি বারবার লোকালয়ে লুকিয়ে যাচ্ছি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি আমার ছোট ভাই উমাইরের এই কথাটা শোনার পরে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। শেষ দৃশ্যটা দেখার অপেক্ষায় রইলাম কি হয়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, কিছুক্ষণ পরে বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, কাতারবদ্ধ হও, লাইনে লাইনে দাঁড়িয়ে যাও। কোন সাহাবী জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব কে কোথায় পালন করবেন, জিহাদের সৈনিক হিসাবে কে কোন জায়গায় দায়িত্ব পালন করবেন, নবীজি এবার সাহাবীদেরকে আলাদা করতেছেন। ওই আলাদা করতে গিয়া হযরত উমাইর রাসূলুল্লাহর নজরে পড়ে গেল। হযরত উমাইর ছোট মানুষ, নবীজির দৃষ্টিতে যখন উমাইরকে রাসূলুল্লাহর সামনে যখন রাসূলুল্লাহর দৃষ্টিতে উমাইর পড়ল, নবীজি বললেন, উমাইর রে তুমি ছোট মানুষ, জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই, উমাইর তুমি বাড়িতে থেকে যাও। হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া ছোট্ট শিশুদের মতো হাউমাউ করে কান্না শুরু করলেন। উমাইর বললেন, হুজুর আমারে বারণ করবেন না, হুজুর আমারে নিষেধ করবেন না, আমি জিহাদের ময়দানে যাব। আমার মনে হচ্ছে আজকের জিহাদের ময়দানে আমি শাহাদাত বরণ করতে পারবো, আমার রক্তের বিনিময় ইসলামের বিজয় আসবে। এত বেশি পরিমাণ কান্না করছে,
নবী তারে অনুমতি না দেওয়ার পারলেনই না। মাঝে মধ্যে দেখবেন আপনি বাজারে যান, ছোট্ট বাচ্চা আপনার আছে, বলতেছে আব্বু আমিও বাজারে যাব। আজকে দিনের ঘটনা বলি, আমার একটা মেয়ে আছে, আমার মেয়ে আল্লাহ দিলে 3টা, আলহামদুলিল্লাহ 3 মেয়ে, ছেলে এখনো আল্লাহ দেয় নাই, আল্লাহ দিলে হয়তো পেতেও পারে। আল্লাহ যদি দেয়ও, দোয়া করে আল্লাহ যেন একটা নেককার সন্তান দান করে, বলে না আমি। ছোট্ট মেয়েটা, আমি আমার মেজো মেয়েকে নিয়ে গেলাম মাদ্রাসায়, আজকে তাদের বই দেবে এবং আবার নতুন করে তাকে ভর্তি করতে হবে, তো মাদ্রাসায় নিয়ে গেলাম। ছোট মেয়ে বলতেছে আব্বু আমিও যাব, আমার আগে ও রেডি, প্রতিদিনই এমন করে, আমি মাহফিলে যাব, ও রেডি হয়ে বসে থাকে, ও আমার সাথে যাবে। এখন আজকে যাবেই, তা আমি বললাম যে ঠিক আছে, ওর আম্মুরে বললাম ওরে রেডি করে দাও। ওরে আমি মাদ্রাসায় নিয়ে গেলাম, ও মাদ্রাসায় গিয়ে কি যে দুষ্টামি করতেছে, আমার কাছে ভালোও লাগে। ছোট বাচ্চারা দুষ্টামি করলে কি ভালো লাগে, কিন্তু বাচ্চা যখন কান্নাকাটি করে, এমন কিছু সময় আছে যখন আর তারে কোনো রকমে বাধা দিয়ে রাখা যায় না। ও তো অবুঝ, তারে কি দিয়ে বুঝাবেন আপনি? তো এরকম মাঝে মধ্যে আমিও বিপদে পড়ে যাই। আমি মাহফিলে যাচ্ছি, ও কয় যে তারে এখন গাড়িতে উঠাতে হবে, করবো কি? ড্রাইভারের বলি যে চলেন একটু ঘুরায় নিয়ে আসি। ও আমি গেলে কয় যে আব্বু আমি ঘুরতে যাব। আমি তখন চিন্তা করি আজকে কিভাবে যে আমি বের হব। ওর আম্মুরে বলি সিস্টেমে কায়দা করে ওরে ভেতরে রুমে নিয়ে যাও, আমি আস্তে আস্তে বের হয়ে যাবো, এই ছাড়া কোনো পথ নাই। উমাইর এত বেশি কান্না করলেন, নবীজি আর পারলেনই না, অনুমতি দিতে বাধ্য। হযরত উমাইর কাঁদতে কাঁদতে ঢুকরে কান্না করলেন ছোট্ট শিশুদের মতো, হুজুর জিহাদের ময়দানে আমি শাহাদাত বরণ করব, ইসলামের বিজয় এনে দিতে পারবো, দয়া করে আপনি আমারে বারণ করবেন না, জিহাদের জন্য আমার অনুমতি দিয়ে দেন, পারমিশন দিয়ে দেন। নবীজি বললেন উমাইর কান্না বন্ধ করো, আর কান্না করো না, তুমি উমাইরের কান্না আমি আর নবী সহ্য করতে পারি না। যা উমাইর আমি তোমার অনুমতি দিয়ে দিলাম, আর জিহাদের ময়দানে ওই 313 জনের তুমিও একজন। হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন। কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে এক পর্যায়ে তিনিও শাহাদাত বরণ করলেন। 14 জন সাহাবী ইন্তেকাল করল, জিহাদের ময়দানে শাহাদাত বরণ করল। মুসলমানদের বিজয় এসে গেল, কাফেরেরা পরাজিত হলো। আমার বন্ধুগণ, নবীজি বললেন আমার সাহাবীদের লাশগুলো নিয়ে আসো। সব সাহাবীদের লাশগুলো নিয়ে আসা হলো। ছোট্ট উমাইরের লাশটাও রাসূলুল্লাহর সামনে এনে রাখা হলো। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর চিনতে পেরেছেন ওই যে ছোট্ট উমাইর জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডুকরে ডুকরে কেঁদেছিল। আল্লাহ নবী হযরত উমাইরের চেহারার দিকে তাকায়া নবীজি বললেন উমাইর রে, তুমি তো কথা দিয়ে কথা রেখেছো, জিহাদের ময়দানে তুমি শাহাদাত বরণ করেছো, তোমার রক্ত আল্লাহ পাক কবুল করেছেন, তোমার রক্তের বিনিময় আজ ইসলামের বিজয় এসেছে। সুতরাং আমার বন্ধুগণ, এই দেশে ইসলামী আন্দোলনের নেতাদের রক্ত ঝরেছে, এই মাটিতে আলেমদের রক্ত ঝরেছে, এই মাটিতে ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদের রক্ত ঝরেছে। শহীদদের ওই রক্ত বৃথা যেতে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা? শহীদদের এই রক্তের বিনিময়ে এই বাংলাদেশে কোরআনের রাত কায়েম করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দুই হাত তুলে আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। ঘরে ঘরে না, সংসদে হবে আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। ছোট্ট উমাইরের মতো হতে হবে। ছোট্ট উমাইরের বয়স কত? সবাই বলেন কত? আর আমার দেশের 16 বছরের যুবকেরা সাকিব খান সাজে, সালমান খান সাজে, চুলের কাঠিনী আলাদা, দুই সাইড দিয়ে একেবারে সব কি নেড়া করে বেড়ায়। হ্যাঁ,
নেড়া ওই দুই সাইড নেড়া ওই গিয়ে মাঝখানে চুলের এমন সিস্টেমে রাখছি যারা মনে হয় যে ওর পায়খানার চাপ আসছে, ঠিক কিনা? ছোটবেলায় আমরা শুনতাম আর কি, ছোট বাচ্চাদের মাথার চুল খাটা থাকলে লোকজন কইতো এটার মনে হয় পায়খানা ধরছে। এমন কথা তো কক্সবাজারে বলে না, আছে? লাগে কেমন দেখতে, মনে হয় যে একটা খবিজ যায়, ঠিক কিনা? ইবলিশ শয়তান আরো ভালো আছে, আমার মনে হয় এগুলো ইবলিশ শয়তানের চাইতেও খারাপ, ঠিক কিনা? শাস্ত্রে যার সুরত ধরছে ওর নাম সাকিব খান, যেটা হলো নষ্ট খান। কি খান? ওই নষ্ট খান বিয়ে করার আগে বাচ্চা পয়দা হওয়া, নজরুল্লাহ বললেন না? আবার লোকজন কয় যেই নায়িকা তার সামনে পড়ে উনি নাকি বিনা পয়সায় দুই একটা সন্তান উপহার দেয়, নজরুল্লাহ বললেন না? এগুলো হালাল জাদা না হারাম জাদা? কথা কয় না হালাল জাদা না হারাম জাদা? তুমি এমন একজনের চরিত্র অনুসরণ করছো যে হারাম জাদা জন্ম দেয়, তোমার চরিত্র হওয়ার কথা ছিল যে হালাল জাদা জন্ম দিয়েছে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা? নেতা হতে হবে রাসূলুল্লাহ, যার আদর্শের ভেতরে আছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষেরা কার অনুসরণ করতেছো? সালমান খান, শাকিব খান, আমির খান, কি খান, সব খান না, এগুলো সব খান খান, ঠিক কিনা? এদের অনুসরণ করতেছো, চরিত্রের ভেতরে ঢুকছে এমন কিছু, এদের জীবনও শেষ, এরা সবগুলো জাহান্নামের এক একটা কীট। অথচ আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি কারো জীবনে অনুসরণ করতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনুসরণ করো, কারণ আমার নবীর জীবনীতে আছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। নবী চুরি করছে? নাউজুবিল্লাহ বলে। আমার নবী সিনেমা দেখেছিল? নামাজ ছেড়েছিল? আমার নবী ছিলেন চরিত্রের দিকে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান। আল্লাহ নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন এক মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ কয় না কে? ওই নবীর চরিত্র অনুসরণ করতে পারো না, এমন লোকদের অনুসরণ করতেছো, ওটা মেসি সাথে মেসি, নেইমার, রোনালদো, আরো কত হাবিজাবি বিয়ে করার আগে যেগুলো জন্ম দিচ্ছে সন্তান। নাউজুবিল্লাহ বলেন। তার মানে তোমার চরিত্র তাদের মতো বানাতে চাও, চরিত্র হতে হবে রাসূলুল্লাহর মতো। কার মতো? কথা বল না কেন? কার মতো? রাসূলুল্লাহর চরিত্র অনুসরণ করার জন্য সাহাবায়ে কেরামের দিকে তাকান। এক একজন রাসূলুল্লাহর দৃষ্টান্ত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবায়ের, হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত বিলাল, হযরত তালহা। এক একজন বিশ্বনবী বলেছেন আকাশের এক একটা নক্ষত্রের মতো, ঠিক কিনা? নায়ক বললে তাদেরকে বলতে হবে, ওরাই আমাদের আইডল হওয়া উচিত, ঠিক কিনা? কারে আইডল বানাইছে? সিরা ফ্যান একটা বসছে, জামা একটা গায়ে দিছে, চতুর্দিকে ছিড়া, জিজ্ঞাসা করলে এটা কি? কয়টা সাকিব খান কাঠিন। নাউজুবিল্লাহ কইলেন না? ও তোমারে তো ভালো কিছু শিখাইলো না। আমরা কাপড়ে কোথাও ছিঁড়ে গেলে ওইটা গায়ে দিতেও লজ্জা করে, ঠিক কিনা? জামার একটা বুতুম ছিঁড়ে গেলেও তো ওই জামা আমরা গায়ে দেই না, ঠিক কিনা? দেখতে কেমন লাগে। আর ও যেটা করছে হাঁটুতে ছেঁড়া, তারপরে রানের উপর দিয়ে ছেঁড়া, তারপরে এখানে ছেঁড়া, নারীরা বের করছে নাভি বরাবর ছেঁড়া, ঠিক কিনা? নাউজুবিল্লাহ বললেন না? চরিত্র আছে? আর চরিত্র আছে? যুবকরা চরিত্র কারটা অনুসরণ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার? এই জন্য বলি আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। সব নেতা ডিলিট করেন, এমন একজনের নেতা বানালেন যার চরিত্রের ভেতরে আছে সারা রাত ইয়াবাখোর, সারা রাত মদের আড্ডায় থাকে, জুয়ার আড্ডায় থাকে, বোতল না ঠেললে তার দিনই কাটে না, ঠিক কিনা? ওটারে নেতা বানাইছো, ও নিজেও জাহান্নামে যাবে, তোমারও জাহান্নামে নিয়ে যাবে। নেতা বানাতে হবে তাদেরকে যারা রাসূলুল্লাহর অনুসরণ করে, ঠিক কিনা? এজন্য আমি বলি সব নেতা ডিলিট করো, এক নেতা সেভ করো, তার নাম মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য স্লোগান হতে হবে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, ঠিক কিনা? এই স্লোগান আমার সঙ্গে দিতে পারবেন ইনশাআল্লাহ? দিতে পারবেন ইনশাআল্লাহ? দেখি কারা কারা পারবেন, আমার সঙ্গে একটু ধরেন। আমার নেতা তোমার নেতা। হয় নাই, ওই দিকের লোকজন দেয়নি, এখানেও কিছু বার গেছে। সবাই একসাথে একযোগে এক আওয়াজে চিৎকার মেরে আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। এই কথার উপরে প্রতিষ্ঠিত থাকবেন ইনশাআল্লাহ, দায়েম কায়েম থাকবেন। যুবকদেরকে বলছি, যদি রাসূলুল্লাহকে নেতা মেনে নবীর চরিত্রে যদি যৌবন কাল অতিবাহিত করতে পারো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে আল্লাহর আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দেবে। সুবহানাল্লাহ। ওটা সবার ভাগ্যে জুটবে না, 7 শ্রেণীর মানুষ পাবে, তার ভেতরে এক শ্রেণী হবে যুব সমাজ। সুবহানাল্লাহ বলেন না? এর জন্য যারা যৌবন ফিরিয়ে এসেছেন, আপনারা যারা যৌবন ফিরিয়ে এসেছেন, যৌবনে তো অনেক আকাম কুকাম করছেন, এখন আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ যৌবনটা কাজে লাগাতে পারলাম না, আজকে ওয়াজ শুনছি, আল্লাহ আমার যৌবনের গুনাহ খাতা মাফ করে দাও, যৌবনটা আমার জন্য কল্যাণময় করে দাও, আমার যৌবনের গুনাহ ক্ষমা করে দিয়ে ওইটারে সওয়াব দিয়া লিপিবদ্ধ করে দাও। দোয়া করা যাবে না? আল্লাহ পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। এর জন্য যুবকদেরকে বলছি, আমার যুবক বন্ধুরা, তোমাদেরকে নিয়েই আমরা চাই আগামীর রাষ্ট্র কায়েম হবে কোরআনের রাষ্ট্র ইনশাআল্লাহ। তোমরা বিজয় এনে দিয়েছো, জালেমদেরকে তোমরা দেশ থেকে হটিয়েছো, এজন্য তোমাদেরকে সাধুবাদ দেয়। কিন্তু বিজয় এখনো শেষ হয় নাই। 54 বছরে এই দেশের দুর্নীতি বন্ধ হয় নাই, এই দেশের সন্ত্রাসী বন্ধ করা যায় নাই, এই দেশের মাদক বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, জেনা বন্ধ হয় নাই, ইফটিজিং বন্ধ হয় নাই। এখন ইফটিজিং বন্ধ করতে হবে, জেনা বন্ধ করতে হবে, সন্ত্রাস বন্ধ করতে হবে। এখন আমাদেরকে মাদক মুক্ত রাষ্ট্র কায়েম করতে হবে। ওই মাদক মুক্ত, ওই ইয়াবা মুক্ত, সন্ত্রাস মুক্ত যদি রাষ্ট্র কায়েম করতে হয়, কোরআনের বিজয় ছাড়া এটা কখনো সম্ভব নয়, ঠিক কিনা? সেই কোরআনের রাজ কায়েম করতে পারবে তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি চাই আপনাদের আগামীর রায়টা কোরআনের পক্ষে আসুক, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আগামীতে যারাই ক্ষমতা যায় আমাদের কোনো অসুবিধা নাই, যেই দলই যাক আমার কোনো আপত্তি নাই। এই স্বাধীনতার 54 বছরে দেশের সংবিধান চলছে মানব রচিত সংবিধান দিয়ে, দেশের আইন চলেছে মানব রচিত আইন দিয়ে। আমি বলি যারাই ক্ষমতা যায় কোনো আপত্তি নাই, খালি আল্লাহর কোরআন দিয়ে সংবিধান করেন আর আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালান। দেখবেন 54 বছরে যা হয় নাই, আগামী 5 বছরে কয়েক গুণ বেশি দেশ উন্নতির শিখরে উঠে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এমনটা আমার নবী করেছিলেন। সুতরাং ওটা করার জন্য এক ঝাঁক যুবক তরুণদের প্রয়োজন। সেই যুবকরা এখানে বসে আছে। তুমি হয়তো হতে পারো কোরআনের অগ্র সৈনিক, তুমি হতে পারো সেই বিজয়ের একমাত্র নায়ক। সুবহানাল্লাহ কইলা না? যুবক একটু তাকায় দেখো তো, নাহিদ আসিফ জীবনে কল্পনা করছে ওরা রাষ্ট্র চালাবে? কল্পনা করছিল? ওরা স্লোগান দিছে বৈষম্য চায় না, তারা বৈষম্য বিরোধী আন্দোলন। ওরা তাদের চাকরি চায়, যোগ্যতা অনুসারে চাকরি পাবে, এই জন্য তারা স্লোগান দিয়েছিল। ওই জালেমরা তাদেরকে বানালো রাজাকার। ওরা কয় চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এরপরে যেই রাজাকার বলে আল্লামা সাইদিকে হত্যা করা হলো, যেই রাজাকার বলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হলো, যেই রাজাকার বলে ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে হত্যা করা হলো, ওই রাজাকার আর কোনো গালি থাকলো না। বাংলাদেশের 16 কোটি মুসলমান, 16 কোটি মানুষ প্রত্যেকটি প্রান্তরে একটি স্লোগান দিয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ঠিক কিনা? ওই এক স্লোগানে জালেমদের পতন নিশ্চিত। সুতরাং যেটা ছিল গালি, ওটা হলো সম্মানের বুলি। সুবহানাল্লাহ। ছেলেরা কয় চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আল্লাহ কয় ওরা বানাইছে রাজাকার, আমি বানালাম আগামী দিনের সরকার। সুবহানাল্লাহ। ওরা কয় চাইলাম অধিকার, আল্লাহ কয় কিসের অধিকার তোদের? এখন তোরা চাকরি দিবি। সুবহানাল্লাহ কয় না? এখন তোরা রাষ্ট্র চালাবি।
জালেমদেরকে হটায় দিয়া আল্লাহ ছাত্রদেরকে সেখানে বসায় দিয়েছে। সুতরাং এই ছাত্র জনতা, এরা তরুণ, এরা যুবক, এরা যদি চায় কোরআনকেও পার্লামেন্টে নিয়ে যেতে পারে, ঠিক কিনা? সুতরাং যুবকরা এখানে যারা উপস্থিত আছো, তোমাদেরকে এই সহযোগিতা করবে বৃদ্ধরা। পারবেন তো ইনশাআল্লাহ? ওদেরকে উৎসাহিত করবেন তো? যুবকদেরকে বলছি, যুবক, কিয়ামতে আল্লাহ তোমারে প্রশ্ন করবে, আমি যে তোমার যৌবন দিলাম, যৌবনটারে কোন কাজে ব্যয় করেছো? প্রশ্ন করবেন কে? আল্লাহ। সবাই বলেন কে? সুতরাং যৌবনটারে যদি কাজে লাগাতে পারো, কিয়ামতের দিন তুমিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সঙ্গে একত্রে শামিল হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে কিয়ামতের দিন দ্বিতীয় নাম্বার প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আমি যে তোমার যৌবন দিলাম, যৌবনটা কোন কাজে ব্যয় করছো? প্রশ্ন করবেন কে? আল্লাহ। তাহলে যৌবনটা ভালো কাজে ব্যয় করতে পারবেন তো? যৌবনের সন্ত্রাসী নয় করা যাবে, জিনা করা যাবে, ব্যভিচার করা যাবে, সন্ত্রাসী করা যাবে, বাহিনী গঠন করবেন, কোরআনের সৈনিক হব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। এই গেল দুইটা। আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক কিয়ামতের দিন 3 নাম্বার প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু। আমার বান্দা, তুমি যে বিশাল বাড়ি করেছো, গাড়ি করেছো, অনেক সম্পদ ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছো, এই সম্পদ কিভাবে উপার্জন করেছো? কিয়ামতের দিন যিনি প্রশ্ন করবেন তিনি কে? জবাব দেওয়া যাবে? কথা কয় না কেন? যাবে? আরে দুনিয়ায় তো যায় না। ওই যে বেনজির চিনছেন? কথা কয় না, চিনছেন? র‍্যাব প্রধান সাবেক, ডিআইজি প্রধান সাবেক, বাপরে বাপ, কয় যে দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স জারি করলাম, দুর্নীতির কোনো ছাড় নাই। শেষে দেখা গেল দুর্নীতি জম্মের মতো করছে, বাড়ি গাড়ি সব তিনি দখল করছেন, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? হিসাব চাওয়া যখন শুরু হলো, দুর্নীতি দমন কমিশনে যখন মামলা হইছে, সিস্টেম কইরা তিনি পালায়া গেছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? দুনিয়াতে তো জবাব দিতে পারেন নাই, পালায়া বাঁচতেন। কিয়ামতের ময়দানে পালানোর কোন পথ সেই দিন থাকবে না, ঠিক কিনা? পালাবেন কোথায়? পালাবেন কোথায়? কিয়ামতে আল্লাহ প্রশ্ন করবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, বাড়ি গাড়ি কেমনে করছে হিসাব দাও। ব্যাংকে কোটি কোটি টাকা জমা করছো, বেগম পাড়ায় বাড়ি বানাইছো, কেমনে বানাইছো হিসাব দাও। ঠিক কয়, আমাদের অপরাধ কি? অপরাধ চোখে দেখে না। আমার নামে কেন মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে মামলা হইল, জনগণ কেন আমার বিরুদ্ধে গেল, আমার অপরাধ কি? উনি ওনার অপরাধ দেখেন। শয়তান, শয়তান জীবনেও তার অপরাধ চোখে দেখে নাই, ঠিক কিনা? শয়তান যদি নিজের অপরাধ বুঝতো, তাহলে আল্লাহর আদেশে সেজদায় অবনত হতো। কথা কয় না কেন, ঠিক কিনা? কারণ এই শয়তান তো চিরজীবন সেজদা দিয়েছে, আল্লাহ আদেশ দেওয়ার পরে সেজদা দেয়নি। সেজদা একটা না দিয়া ওই হয়ে গেছে ইবলিস শয়তান। আর ওরা যে কত সেজদায় বাধা দিয়েছে, ওরা ইবলিসের নেতা হয়েছে, ঠিক কিনা? নামাজ পড়তে আসছে ইসলামী আন্দোলনের কর্মী, তার দলের সঙ্গে মিলে নাই, বিপরীত দলের অর্থাৎ বিরোধী দলের কর্মী আসছে জুমার নামাজ পড়ার জন্য, মিথ্যা মামলা দিয়া তারে মসজিদ থেকে গ্রেফতার করে নামাজরত অবস্থায় নিয়েছে, ঠিক কিনা? এরকম অসংখ্য নজির আছে। আপনাদের এই মাওলানা সাহেব, মাওলানা কামাল উদ্দিন সাহেব, তার নামে মিথ্যা মামলা হয় নাই? হয় নাই? অনেক দিন তিনি মসজিদে ইমামতি পর্যন্ত করতে পারেননি। তার কি অপরাধ? এই লোকটার কি চেহারা বলে সে চুরি করবে? কেউ যদি বলে উনি চুরি করছে, বিশ্বাস করবেন? কতক্ষণ না কেন বিশ্বাস করবেন? অথচ এই লোকদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সুতরাং আমার বন্ধুগণ, যারা এই মিথ্যা মামলা দিল, ওরা নামাজ পড়তে ইমাম সাহেবদেরকে নামাজ পড়াতে বাধা দিয়েছে। ইবলিস সেজদা দেয় নাই বলে সে আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত হয়েছে। আর যারা নামাজে আলেমদেরকে বাধা দিয়েছে, নামাজের ইমামতিতে বাধা দিয়েছে, মুসল্লিদেরকে মসজিদ থেকে ধরে জেলখানায় বন্দী করেছে, কিয়ামতের ময়দানে ওরা আল্লাহর আদালতেই পাকড়াও হবে, ঠিক কিনা? এখন পালায়া গেছো মামুর বাড়িতে, সেখানে থাকতে পারবা না, কিন্তু ধরা একদিন পড়বা আল্লাহর হাতে। এখন তো পালাইছো, সেখানে পালানোরও পথ থাকবে না। কড়া গন্ডায় পাই পাই করে হিসাব দিতে হবে কার কাছে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কথা আমার না আল্লাহ। আমার হইলে চুপ থাকবেন, আল্লাহর হলে আওয়াজ দিয়ে আল্লাহর হলে আওয়াজ দিয়ে বলবেন কোন তো কথাটা আমার না আল্লাহ। আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ যদি ভালো কাজ করো কিয়ামতে দেখাবো। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ মন্দ করলে তাও দেখাবো। সুতরাং দুর্নীতি করে 1 টাকা উপার্জন করছেন তাও কিয়ামতের দিন আল্লাহ দেখায় দিবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ পাক প্রশ্ন করবেন, এই যে বিশাল বাড়ি গাড়ি করছো, এই টাকা পয়সা কেমনে উপার্জন করছো? আমার বন্ধুগণ, এই গেল 3 নাম্বার। ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। বাড়ি গাড়ি করে আবার যেই টাকা সম্পদ ব্যাংক ব্যালেন্স করেছো, ওইগুলো কোন রাস্তায় খরচ করছো তাও যিনি প্রশ্ন করবেন তিনি কে? উপার্জনের হিসাবও দিতে হবে, ব্যয়ের হিসাবও দিতে হবে। বাড়িতে যে টেলিভিশন ঢুকাইছেন সেটারও হিসাব দেওয়া লাগবে না? লাগবে। হ্যাঁ, সব হিসাব কার কাছে দিতে হবে? আরো জোরে বলেন, কার কাছে? সিনেমার জন্য যে দান করতেছেন, খরচ করতেছেন, তারও হিসাব দিতে হবে। গত পরশু রাতে যারা আতশবাজি কিনা ফুটাইছিলেন, হ্যাঁ, বোতল কিনছিলেন, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? তাওবা করে ফিরে আসো, তাওবা করে ফিরে আসো। রাসূলুল্লাহ বলেছেন ওয়া ফিমা আনফাকাহু, সম্পদ কিভাবে ব্যয় করছো তাও আল্লাহ হিসাব নেবেন। কয়টা গেল? 4টা। সবাই বলেন কয়টা? 4টা। বাকি আছে কয়টা? 1টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, দ্বীনের জ্ঞান যতটুকু অর্জন করেছো সেই অনুযায়ী কতটুকু আমল করছো, এই প্রশ্ন কিয়ামতে আল্লাহ করবেন। আজকে যত ওয়াজ করছি, যা শুনছেন, এর উপরে আমল করছেন কিনা আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবে। সুবহানাল্লাহ। তাইলে আমল করতে পারবেন ইনশাআল্লাহ? সবাই বলেন পারবেন? ইনশাআল্লাহ। আমল করার জন্য প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর দরবারে এবার দোয়া করেন, আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আজ যত কথা শুনেছি এবং আমি যত কথা আপনাদেরকে শোনালাম, আল্লাহ বলেন আল্লাহ, প্রত্যেকটা কথার উপরে বাস্তব জীবনে আমাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করুন। পড়েন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে এবার একজন বলেন তো, কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে কয়টা? 5টা। সবাই বলেন 5টা। কি কি মনে আছে? হায়াত, জিন্দেগি, গোটা জীবনের হায়াত। হ্যাঁ। 2 নাম্বার যৌবনের হিসাব। 3 নাম্বার আয়ের হিসাব। 4 নাম্বার ব্যয়ের হিসাব। 5 নাম্বার আমলের, যা শুনছেন সে অনুযায়ী কতটুকু আমল করছেন। 5টা প্রশ্ন। তাহলে আজকে বুঝতে পারছেন তো? ওয়াজ মুখস্থ হয়েছে? 1 নাম্বার, গোটা জীবনে কিভাবে জীবনটা অতিবাহিত করছেন হিসাব দিতে হবে। হিসাব নাই, হিসাব নাই। চাইলেও এখন আর আনতে পারবেন না। এখন ক্ষমা চাইতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসির, আল্লাহ হিসাবটা সহজ করে দেন। পারবেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার যৌবনের হিসাব দিতে হবে। তাহলে যৌবনে কার ইবাদত করব? আল্লাহ। সন্ত্রাসীতে যাব না, গান বাজনা শুনবো না, সিনেমা দেখবো না, টেন্ডারবাজি করব না, চাঁদাবাজি করব। পারবে ইনশাআল্লাহ? যৌবনে আল্লাহর ইবাদত করব, পারবে ইনশাআল্লাহ? কয়টা হলো? 3 নাম্বার হালাল উপার্জন করতে হবে। কি উপার্জন? হালাল। আয় যে করতেছেন আল্লাহ হিসাব নেবেন। সুতরাং আয়টা যদি হালাল হয় তাহলে হিসাব দেওয়াটা সহজ হয়। তাহলে হালাল পন্থায় উপার্জন, ব্যয় করতে হবে হালাল পন্থায়। 5 নাম্বার, যা শুনছেন, যা শিখছেন, দ্বীনের জ্ঞান যতটুকু অর্জন করেছেন সে অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে যত কথা বলেছি প্রত্যেকটা কথার উপরে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন, আরো জোরে পড়ুন আমিন।